गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल। আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। আমি এখনো বিছানাতেই বসে আছি আর বিতোষক বেরিয়ে গেছে অফিসে। গতকাল বিতোষক এত ব্যস্ত ছিল সারা দিন, ও মানে এই বিছানার উপরে ল্যাপটপ নিয়ে সারা দিন ওর কাজ করেছে। তো আমি আর কালকে মানে ব্লগ করার কোনো সুযোগই পাইনি, কারণ মানে ঘরেও ঢুকতে পারছি না, এত ব্যস্ত এরকম অবস্থা। যাই হোক, আজকে দেখি কি করি কি না করি, যেটাই করব সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, বিছানায় বসে বসে ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আর এখন আগে বিছানাটা তুলি, তারপরে আবার মায়ের সাথে কথাও বলবো। আজকে অ্যাকচুয়ালি আমার লেক টাউন যাওয়ার একটু কথা ছিল, যে একটু ব্যাংকের কাজ আছে সেটার জন্য, কিন্তু সেটা আজকে না কালকে যাব, মানে মঙ্গলবার দিন যাব, কারণ কিছু ডকুমেন্টস লাগবে, সেটা রেডি নেই মায়ের। তো মা বললো যে ঠিক আছে তুই সোমবার ছেড়ে দে, মঙ্গলবার আয়। তো আজকে মা ওগুলো সব রেডি ফেডি করে গুছিয়ে রাখবে, তাহলে আমি কালকে যাব, গিয়ে তারপরে ব্যাংকে যাব। কালকে মাকে নিয়েই ব্যাংকে যেতে হবে, একটুখানি কাজ আছে। তো সেটার জন্য আজকে অ্যাকচুয়ালি কাল রাত অবধি প্ল্যান ছিল যে আজকে যাব লেক টাউন, কিন্তু আজকে সেটা ক্যান্সেল হলো, সেটা আগামী কাল হবে। যাই হোক, তো সেজন্য আজকে আমি বেরোচ্ছি না, বাড়িতেই আছি। আর এখন বিছানাটা তুলে নিই। আমি এক্ষুনি তোমাদের সাথে ইন্ট্রোটা আর বাকি যেটা সেটা রেকর্ড করার পর ওটা চেক করছিলাম যে ঠিকঠাক, মানে সব ক্লিপই তো চেক করতে হয় যে ঠিকঠাক রেকর্ড হলো কি না। তো তাতে দেখলাম যে আমাকে পুরো পাগলিদের মতন লাগছে, চুল টুলগুলো ঠিক করে আশ্রানো নেই, কিছুই করা নেই। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি তো একটু আগেই মানে ঘুম থেকে উঠেছি, তো সেই জন্য ঠিক আছে। ওই যেরকম ন্যাচারাল থাকি ওরকমই আমি তোমাদের সামনেও ওইভাবেই চলে আসি, কত সেজে গুজে কখনোই আসি না, যেরকম থাকি সেরকমই আসি। তো আমি ক্লিপগুলো দেখলাম যে একদম পাগলির মতন লাগছে। ঠিক আছে, লোকজন ঘুম থেকে উঠলে ওরকমই লাগে, সেজে গুজে একদম মেকআপ করে একদম ফিটফাট রেডি হয়ে একমাত্র সিরিয়াল সিনেমায় ওঠে, আমরা উঠি না। তো ঠিক আছে, আই বিলিভ ইন স্টেইং ন্যাচারাল অ্যান্ড কামিং ইন ফ্রন্ট অফ অল অফ ইউ একদম ন্যাচারালি। তো যাই হোক, আমি ওটা দেখে আমার নিজেরই হাসি পেলো, তাই জন্য আবার ওটাকে তোমাদেরকে বললাম। সো এখন বিছানাটা তুলে নিই। এখন বাজে হচ্ছে দুপুর 2টো, আমার স্নান হয়ে গেছে, এখন গিয়ে খাই। পাপারা ওয়েট করছে, পাপা মানি আমার জন্য বসে আছে, গিয়ে খাই। এখন বাজে হচ্ছে বিকেল 4:45, আর আমি এখন একটু আঁকতে বসবো। আজকে একটু তাড়াতাড়ি বসবো, অন্যদিন দুপুরবেলা ঘুমিয়ে পড়ি। অ্যাকচুয়ালি ওই হয় কি, দুপুরবেলা একটুখানি বই পড়ি, বই পড়তে পড়তে তারপরে ঘুম এসে যায়, তখন ভাবি আচ্ছা ঠিক আছে একটু ঘুমিয়ে নিই, তারপরে উঠে আঁকতে বসবো, কিন্তু সেটা তো অনেক দেরি হয়ে যায়। ওই জন্য আজকে আমি একদমই মানে বই যদিও পড়েছি, কিন্তু একদম আই ওয়াজ ডেলিবারেটলি রেজিস্টিং যে দুপুরে ঘুমাবো না। যাই হোক, এখন আগে সব সেট আপটা রেডি করে নিই, করে আঁকতে বসি। আঁকতে বসে গেছি আর আঁকা শুরুও করে দিয়েছি খানিকটা। এই যে আঁকা বলতে এইখানে সেদিনকে আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে এই নিচটাতে পলকা ডটস করব, তো এখানে এটা অলরেডি করতে শুরু করেছি, এতটা হয়েছে, এখনো বাকিটা রয়েছে। অ্যাকচুয়ালি এতখানি করে আমার হঠাৎ খেয়াল পড়েছে যে শুরু করার আগে তো তোমাদেরকে দেখানোই হয়নি। তো ঠিক আছে, ওইটা খানিকটা আমার হয়ে গেছে করা, এখন বাকিটা করে নিই। এইটুকু মানে পলকা ডটসটা কমপ্লিট হলে পার্টটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে বুকের উপরে যে আঁকাটা রয়েছে সেটা আঁকা স্টার্ট করবো। এখন পলকা ডটসটা করে নিই। এই যে এখানে আমার এই পলকা ডটসটা শেষ হয়ে গেছে, দেখো কি সুন্দর লাগছে। মানে এখন জিনিসটা বেশ একটা কমপ্লিট, মানে ভরাট হলো। আমি না এটা করি যখনই আমার মনে হয় যে কোনো জায়গায় ইনকমপ্লিট কিছু একটা মনে হচ্ছে, আমি সবসময় সেখানে পলকা ডটস দিই, তাতে জিনিসটা বেশ ভরাট হয়, দেখতেও সুন্দর লাগে। আর এটাতে তো আমার প্ল্যান ছিলই যে আমি পলকা ডটস দেবো, তো সেটাই দিয়েছি। দেখো কি সুন্দর লাগছে দেখতে, এখন পার্টটা বেশ কমপ্লিট লাগছে, আমার তো ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে আমাকে বলো কমেন্ট সেকশনে, আমার তো বেশ ভালো লাগছে। এবারে পার্টটা কমপ্লিট হয়ে গেছে, এবার বডিটা ধরবো, মানে বুকের উপরে যেটা এঁকেছি সেটা। এই যে
এখানে স্কেচটা তো করাই আছে, তারপরে এটা স্লিভে একটুখানি পার্ট টাইপেরও করব, তোমাদেরকে সেদিনকে বলেছিলাম। তো এখন এবার বডিটা স্টার্ট করি। বাজে হচ্ছে রাত্রি 10:30 আর বিতোষক এসে গেছে, এখন গেছে গা ধুতে। আমি এখন অবধি আঁকছি, এই যে পুরো বিছানায় জিনিসপত্র ছড়ানো রয়েছে, তো এখন তুলবো। আজকে জাস্ট গলার মানে ওই বাটনসের ওই জায়গাটাই হয়েছে, তো এখন অনেক রাত হয়ে গেছে, আমাকে আবার এই ব্লগটা এডিটও করতে হবে, তাহলে আমি কালকে সকালবেলা আবার লেক টাউন যাবো, সকালে আর টাইম পাবো না। তো তোমাদেরকে চট করে দেখিয়ে দিচ্ছি, এই যে আজকে এতটাই হয়েছে এরকম মতন। এখানে আরো কিছু ডিটেলিংস অ্যাড হবে, আজকে মোটামুটি এতটাই হয়েছে, বাকিটা বাকি রয়েছে, ওটা কালকে আর হবে না, পরশু দিন করবো। হ্যাঁ, এখন আপাতত এরকম লাগছে দেখতে। আমি বারান্দায় চলে আসলাম, বিতোষক গা ধুতে গেছে, তো এত জোরে জোরে বাথরুমের ভেতরে গান চালাচ্ছে যে আমি আবার কপিরাইট খেয়ে যাবো। যাই হোক, সেই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো, যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখনো প্লিজ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে, আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, সব লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings
as the chemicals they take us higher.